হচ্ছে লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। সম্পদ বন্টনের নীতি কোরআন নির্ধারণ করেছে। ছেলে যা পাবে তার বোন পাবে অর্ধেক, বোন যা পাবে ছেলে পাবে ডাবল। বলেন আমার সাথে, ছেলে যা পাবে বোন পাবে, বোন যা পাবে ছেলে পাবে। বলেন না, বলেন না। এই নির্দেশ আপনারা জানেন না? শরীয়ত জানেন না? ভাই যা পায় বোন পায় কদ্দুর, বোন যা পায় ভাই পায় কদ্দুর। এই নির্দেশ কার? কার কার? শরীয়ত বিরোধী কাজকে বাজারজাত করার জন্য এরা একটা স্লোগান বানায়া দিছে, নতুন নাম দিছে সমান অধিকার। নাম কি? নাম কি? বলেন বলেন, নাম কি? কি বলতে চায়? এই মেয়েটা যেই বাবার সন্তান, ছেলেটাও তো একই বাবার সন্তান, তাইলে মেয়ে কেন অর্ধেক পাবে, ছেলে কেন ডাবল পাবে? সমান অধিকার দিতে হবে। সমান অধিকারের এই স্লোগান একটা ধোকার স্লোগান। কিসের স্লোগান? কেন কেন? কারণ একজন ডিসি যেই বেতন পায়, একজন এসআই তো সেই বেতন পায় না। সমান অধিকার নাই কেন? কথা কও। রিক্সাওয়ালা যে বেতন পায়, প্লেনওয়ালা এক ভাড়া পায় না। ভাড়া এক, প্লেনের ভাড়া রিক্সার ভাড়া এক। সমান অধিকার কোথায় গেল? এটা একটা ভুয়া কথা। আরে দোস্ত, প্রকৃত অধিকারের নাম হচ্ছে ন্যায্য অধিকার। বলেন কি কি? ইসলাম দিয়েছে ন্যায্য অধিকার। সমান অধিকারের ধোকা ধোকা। সমান অধিকারের স্লোগান শিশু সুলভ, অযৌক্তিক কথা। কেন? একটু বুঝেন। আমার বন্ধু দোস্ত মাওলানা আনোয়ার ভাই মাদ্রাসার বাজার করার জন্য লিস্ট দিছে। ক্যাশিয়ার যিনি বাজার করেন, কত হবে আজকের বিল? হুজুর 1000-500 লাগতে পারে। হুজুর ডেক্সের থেকে 1000-500 গয়না দিছেন, আন বাজার করে লয়ে আয়েন। হুজুরের ছোট্ট ছেলে একটা কয়, আব্বা আমিও বাজারে যাব। কত যা, আরো বাজারে লয়ে যা, একটু ধরে রাখেন। হ্যাঁ, কেমন জানি মোড়াইতাছে। হুজুর বুঝছে মোড়ামুড়ির কারণ কি। তো পকেট থেকে 100 টাকা বাইর কইরা দিছে, ল তুই মজা খাইস। যে 100 টাকা দিছে, হ্যাঁ দিছে আরো জোরে মোড়া। কিরে কি হয়েছে? আমারে 5000 দেওয়া লাগবে। কত? 5000 কেন দেবো তোর? হ্যাঁ যে দিয়েছেন 5000। করে হয়তো বাজারে যাবে, আমিও তো যাবো, সমান অধিকার। আরে আরে তো দিয়েছি বাজার করার জন্য, কত কিছু বুঝি না, আরো 5000 দিছো, আমারও দেওয়া লাগবে। কি আজীব কথা। বলেন এই দাবিটা যৌক্তিক না অযৌক্তিক? সে অযৌক্তিক দাবি করতে পারে, কেন? সে শিশু, অবুঝ। কিন্তু যারা নারী পুরুষের সমান অধিকার দাবি করে, ওরা তো অবুঝ না, এরা তো বুঝে। আসলে অবুঝের বিষয় না, তাদের টার্গেট ইসলাম। টার্গেট কি? ইসলাম। কিসে? একটু পিছাইতে আনার ভাই, কেউ চেহারাটা খারাপ। রুমাল দিয়ে ঢেকে রাখছে দেখা। খেয়াল করেন, খেয়াল করেন। আপনাদের চোখটা একটু খুলতে চাই, আঙ্গুল দিয়ে গুতা দিয়ে। ব্যথা পাইলে কইেন যে এত দিয়েন না। গুতা খাইতে খাইতে আমরা শেষ। এখন আপনার করে না জাগাইলে মরে যাবেন শেষে, ইমান হারা হয়ে যাবে। বুঝেন আপনারা? আল্লাহ ছেলেকে দিছে 2 ভাগ, কিন্তু দায়িত্ব দিছে বাজারের। মেয়েরে দিছে 1 ভাগ, কোনো দায়িত্ব নাই, দিছে মজা খাইতে। কি জন্যে? কেমনে? আপনি খেয়াল করেন, ছেলেরে ভাগ দিছে কয়টা? ইসলাম ছেলেকে ভাগ দিছে 2টা, দায়িত্ব দিছে 4টা। কয় দায়িত্ব? ভাগ দিছে দায়িত্ব 4টা। মেয়েকে আল্লাহ ভাগ দিছে দায়িত্ব একটাও নাই। কেন? কারণ ও মেয়ে, তুমি যদি মা হও তো ছেলে, তুমি ছেলে, এই মার ভরণ পোষণের দায়িত্ব তোমার 1 নম্বর দায়িত্ব। ও ছেলে, তুমি যদি স্বামী হও, স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তোমার 2 নম্বর দায়িত্ব। ও ছেলে, তুমি যদি বাবা হও তো মেয়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার 3 নম্বর দায়িত্ব। ও ছেলে, তুমি যদি ভাই হও, বাবা নাই, বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। ইসলাম ছেলেকে ভাগ দিছে 2টা, দায়িত্ব দিছে 4টা। মেয়েকে ভাগ দিছে 1টা দায়িত্ব। ও মেয়ে, তুমি যদি মা হও, তোমার ভরণ পোষণের দায়িত্ব ছেলের দায়িত্ব। ও মেয়ে, তুমি যদি স্ত্রী হও, তোমার ভরণ পোষণের দায়িত্ব স্বামীর দায়িত্ব। ও মেয়ে, তুমি যদি কন্যা হও,
তোমার ভরণ পোষণের দায়িত্ব বাবার। ও মেয়ে, তুমি যদি বোন হও, তোমার ভরণ পোষণের দায়িত্ব ভাইয়ের। বলেন দায়িত্ব কয়টা? একটাও নাই। কত একবার দিছে যে কয়টা লিপস্টিক কেনার লেগে, একটা লাল ফিতা কেনার জন্য, একটু চুরি, একটু মজা খাবি। আর দায়িত্ব হইলো ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুইলা তুই ঘরের রানী। সুবহানাল্লাহ। তুমি কি ঘরের রানী? ইসলাম দিয়েছে তোমাকে রানীর মর্যাদা। ওইটা ভালো লাগে না? সমান অধিকার পাইতে চায়, রাস্তায় নামতে চায়, চাকরি করতে চায়, অফিসে যায়, আল্লাহ যাকে রানী বানাইলো, চাকরি একটা লয়া হয়ে গেল অটোমেটিক চাকরানি। খাওয়া লাগবে না। ধোকা কোন জায়গায় খাচ্ছে খবর নাই। খেয়াল করতেছেন কথা? কয়টা বুঝাবো আপনাদের? চারদিকে যেদিকে তাকাবেন শরীয়তকে টার্গেট করে করে শরীয়ত বিরোধী স্লোগান বানায়া, এমন চটকদার স্লোগান বানায় মানুষ বিভ্রান্ত হয়ে যায়।